আমার মনে যখন কোনো কামনা বাসনা নেই, তখন যত বিশাল রাজ্যই লাভ হোক না কেন, তাতে আমার কী লাভ? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখ দাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 32 এবং 33 নম্বর শ্লোকগুলির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব। যখন কোনো শুভ লক্ষণ দেখা যাচ্ছে না এবং শ্রেয় বোঝা যাচ্ছে না, এরূপ বিজয় পাওয়ার অনিচ্ছা পরের শ্লোকে অর্জুন বিস্তারিতভাবে বলেছেন। হে কৃষ্ণ, আমি বিজয়ও চাই না, রাজ্যও চাই না এবং সুখ ভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কী লাভ, ভোগে কী লাভ এবং বেঁচে থেকেই বা কী লাভ? মানলাম যে যুদ্ধে আমি বিজয়ী হব, তখন সমস্ত পৃথিবী আমার রাজত্ব হবে, অধিকারে আসবে। শশা করা পৃথিবীর অধীশ্বর হলে আমরা অনেক প্রকার সুখ ভোগও করব, কিন্তু এসবের কিছুই আমি চাই না। অর্থাৎ যুদ্ধ জয়, রাজ্য বা সুখ ভোগের কোনো বাসনা আমার নেই। আমার মনে যখন কোনো প্রকার কামনা বাসনা নেই, তখন যত বিশাল রাজ্য লাভই হোক না কেন, তাতে আমার কী লাভ? যত সুন্দর সুখ ভোগ পাওয়া যাক না কেন, তাতে আমার কি হবে? অথবা এই আত্মীয় স্বজনদের হত্যা করে যদি বহু বছর ধরে সুখে রাজ্যভোগ করি, তাতেই বা আমার লাভ কী হবে? অর্থাৎ এই জয়, রাজত্ব, সুখভোগ তখনই সুখ দেয় যখন হৃদয়ে তার জন্য কামনা বাসনা থাকে, ভালোবাসা থাকে অথবা গুরুত্ব থাকে। কিন্তু আমার এসবের কোনো আকাঙ্ক্ষা নেই, তাহলে এগুলি কিভাবে আমাকে সুখ দেবে? এই সমস্ত আত্মীয়বর্গকে হত্যা করে আমার বাঁচবার কোনো ইচ্ছে নেই, কেননা এরা নিহত হলে এই রাজ্য ও সুখভোগে কার প্রয়োজন? রাজ্য, সুখভোগ এই সমস্ত আত্মীয়দের জন্যই তো প্রয়োজন। কিন্তু এদের যদি মৃত্যু হয়, তাহলে এগুলি কে ভোগ করবে? ভোগ করা তো দূরের কথা, বরং তাদের অবর্তমানে আমার আরও চিন্তা ও শোক হবে। অর্জুন যুদ্ধে জয়লাভ করতে কেন চান না, পরের শ্লোকে তা বলছেন। শ্লোক নাম্বার 33। যাদের জন্য আমাদের রাজ্য, ভোগ এবং সুখের ইচ্ছা, তারাই নিজেদের ধনসম্পত্তি ও প্রাণের আশা পরিত্যাগ করেও যুদ্ধে উপস্থিত হয়েছেন। আমরা রাজ্য, সুখ, ভোগ যা কিছু কামনা করি, সেগুলি নিজেদের ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং এই সমস্ত আত্মীয়, কুটুম্ব, বন্ধু প্রভৃতির জন্য চাই। আচার্যগণ, পিতৃব্যগণ, পিতামহগণ, পুত্রগণ সকলে যাতে সুখ এবং আরাম পায়, তাদের সেবা যাতে করা যায়, তারা যাতে প্রসন্ন হন, এজন্যই আমরা যুদ্ধে জয়লাভ করতে চাই, ভোগ সামগ্রী একত্রিত করতে চাই। কিন্তু তারাই সকলে নিজ নিজ প্রাণ ও ধনসম্পত্তির আশা ত্যাগ করে যুদ্ধের উদ্দেশ্যে আমাদের সামনে এই রণভূমিতে দণ্ডায়মান। তাদের মনে এখন শুধু এই চিন্তা যে তাদের প্রাণের মোহ এবং ধনের তৃষ্ণা কিছুই নাই। এই যুদ্ধে যদি মৃত্যুও হয়, তবুও তারা পশ্চাৎপদ হবেন না। কিন্তু এদের যদি মৃত্যুই হয়, তাহলে এই রাজ্য কিসের জন্য, সুখ কিসের জন্য, ধন কার জন্য? অর্থাৎ এসবের আকাঙ্ক্ষা আমরা কার জন্য করব? এর অর্থ হচ্ছে এরা প্রাণ ও সম্পদের আশা ত্যাগ করে উপস্থিত, অর্থাৎ তারা জীবিত থাকবেন এবং সম্পদ আহরণ করবেন, এই ইচ্ছা ত্যাগ করে দাঁড়িয়ে আছেন। যদি তাদের প্রাণ ও ধন সম্পত্তির আশঙ্কা থাকতো, তাহলে তারা যুদ্ধে উপস্থিত কি হতেন? অতএব এখানে প্রাণ ও ধন ত্যাগ করার তাৎপর্য হচ্ছে সেগুলির আশাই ত্যাগ করা। সমগ্র পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।